তারাবির নামাজ সামনে তো আরেকটা বাহাস আসবে, 20 পড়বেন না 8 পড়বেন, ঈদের নামাজ কত তাকবীরে পড়বেন ইত্যাদি। যে মাসআলাগুলোকে নিয়ে সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে ইখতিলাফ চলে আসছে, এগুলো নিয়ে আমরা কিয়ামত পর্যন্ত ইখতিলাফ করতেই থাকবো। বলেন ঠিক তাই না? এটাই করছি আমরা। এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে, খালি ফাঁসির কাজটা ঝোলা বাকি এখন আমাদের। উদাহরণটা এভাবে দিতে পারি আমি, যারা বোঝার তারা বুঝবেন ইনশাআল্লাহ। সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো? অনেকে দাঁড়িয়েছেন, ওখানে কিছু চোরাবালি থাকে, আছে চোরাবালি আছে। এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায়, দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু, তারপরে তার কোমর, তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে। আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ, এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল, পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে, সে হাত পা ছোড়াছড়ি করছে, আমাকে বাঁচাও, আমাকে উঠাও। চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন, তারা বলছে নড়াচড়া করবেন না, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আরো ডুবে যাবেন, ওইভাবে থাকেন। উম্মাহ বেচারা এভাবেই ছিল। তারপর আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল। সে অস্থির হয়ে ছটফট করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মানুষ বলছে রিল্যাক্স, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন। এভাবে আস্তে আস্তে কোমর, আস্তে আস্তে বুক, এখন গলা পর্যন্ত ডুবে গেছে। এখনো উম্মাহ চিৎকার করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না, নড়াচড়া করতে যায় না, ওইটাও ডুবে যাবে। কে টেনে তুলবে একে? এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই, আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। নতুন কোনো কওম আসবে ইনশাআল্লাহ, নতুন কোনো প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যারা এই উম্মাহটাকে আবার তুলবে ইনশাআল্লাহ। এবং আমরা জানি, আমরা আখিরুজ্জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক নামাবেন, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর ন্যাটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না। কথা বুঝতে পারেন নাই? পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠাবেন। হাদিস এভাবে এসেছে, তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা। চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে। এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে, কোন রিলিজনের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া? ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি হায়েজ নিফাসের মাসআলা পাবেন, পররাষ্ট্রনীতিও পাবেন। অন্য কোথাও আছে? ঈসা ইবনে মারইয়ামের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, এটা পর্যন্ত বলা আছে। এবং আল্লাহ পাক বলেছেন, তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঈসা ইবনে মারইয়াম প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় মাসিহুদ দাজ্জালকে হত্যা করবে ইনশাআল্লাহ। এবং এখান থেকে, ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন। এটা কত বছর পর? এটা ননসেন্স প্রশ্ন। এটা কত বছর পর? এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যে গাছের ফল খেয়েছিলেন, ওই গাছের নাম কি? এই প্রশ্ন যেমন ভিত্তিহীন, ননসেন্স প্রশ্ন, এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে। এটা দিয়ে আপনার কি দরকার? কত বছর পর হবে, এ দিয়ে আপনি কি করবেন, আমি কি করব? কারণ আমরা তো অপদার্থ, আগাছা, আমাদের সাথে এগুলো সাথে কি? আমাদের তো বেসিকই ঠিক নাই। ঈসা ইবনে মারইয়াম এর হাতে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পৃথিবীর খেলাফা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তখনকার যে প্রজন্মটা থাকবে, এই প্রজন্ম ইনশাআল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া উম্মাহকে টেনে বের করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখন সময়ের অপেক্ষা করে বসে থাকার জন্য আপনাকে পাঠানো হয়নি, আমাকে পাঠানো হয়নি। আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন। প্রথমটা বলছিলাম, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জনের প্রথম ধাপ হচ্ছে আল কোরআন। যে সেক্টরেই পড়াশোনা করেন, তারপরে আপনি আসবেন আরবি ভাষা সাহিত্যে, এরপরে আসবেন তাফসিরে, অনুবাদে, এরপরে হাদিসের কিতাবগুলো পড়বেন। এবং লাভ দিয়ে কঠিন হাদিস পড়তে যাবেন না, রিকোয়েস্ট। আগে লাভ দিয়ে খপ করে সহিহ বুখারী ধরতে যাবেন না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন।
আই রিপিট, লাভ দিয়ে খপ করে সহিহ বুখারী ধরতে যাবেন না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। বলতে পারেন যে বেদাতি কথা বলছি কিনা, এটা ফকিহদের কথা, যারা ফুকাহায়ে কেরাম তাদের কথা। কারণ লাভ দিয়ে কেউ MBA পড়তে পারে না, লাভ দিয়ে কেউ মেডিকেল সায়েন্সের বই পড়তে পারে না, এক লাফে কেউ এই যে ডক্টরেট করতে পারে না, পারে? তাকে ধাপে ধাপে উঠতে হয়, আপনাকে ধাপে ধাপে উঠতে হবে। হাদিসে আরবাইন দিয়ে শুরু করেন। যে মাদ্রাসায় কওমি নিসাবে যারা পড়েছেন সবাই জানেন এই বিষয়গুলো। ফয়জুল কালাম দিয়ে শুরু করেন, ক্লাসিক্যাল বই, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এগুলো দিয়ে আগান, মিশকাতুল মাসাবিহ দিয়ে আগান। মিশকাত পড়তেই তো দাঁত ভেঙে যায়, এত সহজ মনে করেছেন? দু চার পাতা হাদিস পড়ে নিজেকে মুফতি মনে করবেন না, ক্লাসিক্যাল বইগুলো অনেক কঠিন। এবং যারা আলেম ওলামা হয়েছেন এমনি এমনি হন নাই, সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আলেম হয়েছেন। যখন আপনি কম জানবেন তখন মনে হবে যে আমি অনেক জানি, যখন বেশি জানবেন মনে হবে কিচ্ছু জানি না। আমার কথা বুঝতে চেষ্টা করেন। যখন কম জানবেন মনে হবে অনেক জানি, আমি পণ্ডিত, এটা হালাল এটা হারাম, এটা জায়েজ এটা নাজায়েজ। যত বেশি জানতে থাকবেন, যত বেশি আলেম ওলামার সোহবতে পড়ে থাকবেন, দেখবেন আপনি কিচ্ছু জানেন না।